রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আলোচনা করলেন, স্পষ্ট ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরিয়া যদি বান্দা বেশি থেকে বেশি পরিমাণ করতে পারে, আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। ঠিক কিনা বলেন? আর যারা নাশুকরিয়া বান্দা হয়ে যাবে, তাদের কাছ থেকে আমি নিয়ামতগুলি ছিনিয়ে নেই। লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তাদের কাছ থেকে নিয়ামত আমি ছিনিয়ে নেই। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পাও পর্যন্ত কত সুন্দর একটা দেহ নামক বডি দিয়েছে। ঠিক কিনা বলেন? লক্ষ্য করলে দেখা যায় অনেকের দুইটি হাত নাই, অনেকের দুইটি চক্ষু নাই, অনেকের দুইটি কান আছে, তারপরেও শুনতে পাই না। ঠিক কিনা বলেন? অনেকের দুইটি পা আছে, কিন্তু হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার মতো সুযোগ থাকে না। আল্লাহ তাআলা মাথা থেকে পাও পর্যন্ত আমাদেরকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য যারা অন্ধকার কবরে এতিমের মতো কাঙ্গালের মতো শুয়ে আছেন, টাকা পয়সা সহায় সম্পত্তির মালিক অনেক কোটিপতিরা অন্ধকার কবরে শুয়ে আছেন, কিন্তু তাদের কাছে কোটি কোটি টাকার মালিক হতে পারে সন্তানাদি, তাদেরকে দেওয়ার মতো কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। কিন্তু আজকে যুবকরা যে মাহফিলটা উপহার দিয়েছে, তারা কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে দুনিয়াতে এনেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এইটার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। যেমন মাহফিল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, মাহফিল দেওয়ার পিছনে যেমন উদ্দেশ্য রয়েছে, আমাদেরকেও বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ কিন্তু হয় না। আল্লাহু আকবার বললে কি হয়? লস হয় না লাভ হয়? একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 440টা নাকি বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ প্রকাশ অবশ্যই করতে হবে। আসমানের মালিক, জমিনের মালিক যিনি, তার বরাদ্দ প্রকাশ যদি আমরা না করতে পারি, কার বরাদ্দ প্রকাশ করব? সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ প্রকাশ করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা বানিয়েছেন। উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসতে চায় না, কেউ কাউকে মহব্বত করতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি, একমাত্র তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। ঠিক কিনা বলেন?
লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বানানোর পর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি তাদের দুইটা জাতির হিসাব কিতাব আমি দিব। আসমান বানিয়েছেন বান্দার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? জমিন বানিয়েছেন বান্দার উপকারের জন্য, কুল কায়নাত বানিয়েছেন বান্দার উপকারের জন্য। যাহা কিছু আমরা দেখি সব কিছু বানিয়েছেন বান্দার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাবে সেজদা না দিয়ে এই কপাল দিয়ে আমরা মাজারে মাজারে গিয়ে সেজদা করি, ঠিক কিনা? না না না, গাজীপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেজদা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কপাল দেয় নাই তুমি মাজারে গিয়ে দরবারে গিয়ে তুমি সেজদা করবা, এই জন্য কিন্তু কপাল দেয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মাজারে মাজারে গিয়ে এই কপাল দিয়ে আমরা সেজদা করি, আল্লাহর সাথে শিরিক করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোকে আমি কপাল দিয়েছি আমার কুদরতি ভাবে সেজদা করার জন্য, তোদেরকে আমি দুইটা কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য রে বান্দা, দুইটি চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য। কিন্তু তোরা কি করস? চোখের দ্বারা ভালো কিছু দেখতে চাস না, কানের দ্বারা ভালো কিছু তোরা শুনতে চাস না। না 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 বান্দারে, অন্ধকার কবরে কিন্তু তোরা আসতে হবে, আর যখন আসবে তখন কিন্তু তোরা কে যাবে, ঠিক কিনা বলেন?